এই টাকা যখন তাগাদা করলো, বলছে না দেবো না যতক্ষণ তো মোহাম্মদের সাথে কুফরি না করি। ফাকুলতুল্লাহ আল্লাহি, খাব্বাব বলছেন আমি বললাম যে আল্লাহর কসম করে বলছি, তুমি টাকা দাও আর না দাও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করার প্রশ্নে উঠে লা আকফুরু বে মুহাম্মদ হাত্তা তামুত, অতদিন পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো, তুমি মরে যাও তবুও কুফরি করবো না, মরে গিয়ে তোমাকে যদি আবার তোমাকে সৃষ্টি করা হয় তবুও কুফরি করবো না, আমি বেঁচে থাকলাম। হাত্তা তো বাস। কালা ফাইন্নি ইযা মৃত্যু সুম্মা বয়স্তু জেতানি ওয়ালিয়া সাম্মা মালুন ওয়া ওয়ালাদুন ফাউতিক। এই অহংকারী কাফের সে বলছে তাই নাকি আমি মরার পরে আবার আমাকে উঠানো হবে, পুনরুত্থান হবে? কারণ মক্কার কাফেররা পুনরুত্থানকে অস্বীকার করতো, এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, যদিও তারা দাবি করতো যে তারা ইব্রাহিমী ধর্মের, কিন্তু তাদের কোনো জ্ঞান ছিল না এই সম্পর্কে, আখিরাত সম্পর্কে। তো যখন এই কথা শুনেছে খাবাবের কাছে যে তুমি মরবে, তারপরে যদি কিয়ামত হয় উঠে আসো, তবুও আমি কুফরি করবো না। তো আসর এটিও একটা অর্থ যে কিয়ামতের উঠা, বলছে আমাকে উঠানো হবে তাহলে নাকি তুমি মনে করছো? তো ঠিক আছে, যদি উঠানো হয় তো ওখানে আমার তো ধন সম্পদ থাকবে, আর ওখানে আমার ছেলে মেয়ে থাকবে, ওর অনেকগুলি সন্তান ছেলে ছিল, আমার কাছে আমার ছেলেরাও থাকবে, ধন সম্পদ থাকবে, তো তখন তোমাকে দিয়ে দেব, তখন তোমাকে দিয়ে দেব। কি উপহাস করছে। ফাআনজালাল্লাহ, তখন আল্লাহ সূরা মারইয়ামের আয়াত নম্বর ৭৭ থেকে ৮০ এই আয়াতগুলি নাজিল করলেন, ৪টি আয়াত। আফারাআয়াতাল্লাযী কাফারা বিআয়াতিনা, তোমরা কি দেখেছো ওই লোককে যে আমার আয়াতের সাথে কুফরি করেছে, ওয়াকাল, আর সে বলছে লা উতায়ান্না মাল্লাম ওয়ালাদা, আমাকে পরকালে আখেরাতে মাল ধনও দেওয়া হবে, আর আমাকে সন্তান সন্ততির ছেলে মেয়েও দেওয়া হবে, দুনিয়াতে যেগুলো আছে ওখানে আমাকে দেওয়া হবে, আর আমাকে টাকা পয়সাও দেওয়া হবে ওইখানে। জি, তারপরে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, সেই দিন সবাই একা একা আসবে, কারো ছেলে মেয়েও থাকবে না, কারো সাথে স্ত্রীও থাকবে না, কারো সাথে ধন সম্পদও থাকবে না। জি, ওয়ায়াতিনা ফারদান। জি, আরেকটি রিওয়ায়াত রয়েছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসটি বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, সেই হাদিস, এই হাদিসগুলি যে খাব্বাবের যে শোনাইলাম। তারপরে আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি এখানে বর্ণনা করছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এটাও সহিহ বুখারীতে রয়েছে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়াতে চাদর পরে বসেছিলেন, কাবা ঘরের ছায়াতে চাদর পরে বসেছিলেন। ওয়াকাদ লাকিনা মিনাল মুশরিকিনা শিদ্দাতান, সেই সময় মুশরিকদের পক্ষ থেকে চরম জুলুম অত্যাচার আমাদের উপর চলছিল। ফাকুলতু, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আলা তাদুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের জন্য দোয়া করেন না? দোয়া কেন করেন না? আপনি দোয়া করেন না নাকি? এইরকম জুলুম অত্যাচার কতদিন আর বরদাস্ত করবো? আলা তাদুল্লাহ লানা। ফাকাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, বসে গেলেন। ওয়াহুয়া মুহমারুন ওয়াজহাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা শুনে লাল হয়ে গেছে, দুঃখে কষ্টে, তাদের যে অভিযোগ বরদাস্ত করতে পারছে না। ফাকালা, তারপরে বললেন যে শোনো শোনো, লাকাদ কানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব মুমিন মুমিনাত ছিল, আগের উম্মতে যারা ইসলাম গ্রহণ করেছিল, ঈমান নিয়ে এসেছিল, তাদের উপর কেমন জুলুম অত্যাচার হয়েছে শুনবে? কিছু শোনো। লা ইউমশাতু বিআমশাতিল হাদিদি, লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোশতগুলোকে আঁচড়িয়ে আঁচড়ে উঠিয়ে নেওয়া হইত, হাড্ডিগুলো শুধু থেকে যেত, লোহার চিরুনি দিয়ে গোশত উঠানো। মাদুনা এজামিহি মিন লাহমিন, হাড্ডিটা থাকতো, সমস্ত গোশতগুলোকে এইভাবে চিরুনি দিয়ে উঠিয়ে নেওয়া হইত। মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, তারপরও দিন থেকে ফিরত না। এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকতো তারা। ওয়ায়ুদাউল মিনশারু আলা মাফরিকি রাসিহি, আবার কারো কারো মাথায়, যে সিথে জায়গা মিডিলে, মাথার মধ্যবর্তী স্থানে রাখা হইতো করত বলেন না, আরি বলেন, হ্যাঁ, করাত। ফায়ুশাক্কু বিসনাইন, তারপরে 2 টুকরা করে দেওয়া হইতো, মাঝখান দিয়ে 2 টুকরা করে দেওয়া হইতো একজন মানুষকে। মা ইয়াসরিফু যালিকা আন দীনি, তারপরও দ্বীন ইসলাম থেকে ফিরত না তার আগের উম্মতের লোকেরা। শোনো, তোমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে, তোমাদের উপর তো এরকম পরিস্থিতি আসেনি, কিছুটা এসেছে। ওয়ালা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, যেই সময় এত কমজোর, এত দুর্বল মুসলিমরা, তাদেরকে আকাশের স্বপ্ন দেখাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কিন্তু ওহী মারফত বলছেন, কাল্পনিক কোনো কথা নয়, আনুমানিক কোনো কথা নয়, খেয়াল খুশি কোনো কথা নয়। সুসংবাদ দিচ্ছেন
অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, আল্লাহ এই দিনকে পূর্ণতা দান করবেন। দিন শক্তিশালী হবেই হবে, এমন শক্তিশালী হবে দিন ইসলাম আর মুসলিমরা এত শক্তিশালী হবে, হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদরামুত, একজন সওয়ার ব্যক্তি, আরোহী ব্যক্তি, যে বাহনের উপরে সওয়ার, সেই ব্যক্তি সানআ, ইয়ামানের যে রাজধানী, সানআ থেকে হাদরামুত, সানআ হচ্ছে উত্তর ইয়ামান আর হাদরামুত হচ্ছে দক্ষিণ ইয়ামান, এই সানআ থেকে হাদরামুত পর্যন্ত ভ্রমণ করবে একা একা ভ্রমণ করবে। মা ইয়াখাফু ইল্লাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। কোন একজন চোর, ডাকাত, জালেম, খুনি, কেউ নির্যাতন করবে, কেউ মারবে, ধরবে, কোনো ভয় থাকবে না। এত শান্তি প্রতিষ্ঠা হবে অদূর ভবিষ্যতে। জি, ওয়াযিবু আলা গানামিহি, আর একটা ভয় থাকবে বকরি ছাগলের জন্য। কিসের? নেকড়ে বাঘের। কারণ নেকড়ে বাঘ চরম শত্রু কিসের? ছাগলের। নেকড়ে বাঘ কিন্তু ভীতু, জানেন কেন? নেকড়ে বাঘ ভীতু। তো বকরির যদি পাল থাকে তো পালে ঢুকবে না, সাহস করে ভয় করবে, এত ভীতু। এই জন্য একটা হাদিস আছে, ফাইন্নামা ইয়াকুলু যিবু আল কাসিয়াতা, নেকড়ে বাঘে কোন বকরিটাকে খায়, কোন ছাগলটাকে? যেটা পাল ছাড়া বকরি, পাল থেকে এদিক সেদিক বেরিয়ে চড়তে চড়তে দূরে চলে গেছে, একা পেয়েছে, একটা দুটা যেখানে বকরি পেয়েছে তখন হানা দেবে, আর বকরির পালের ভিতরে ঢুকতে সাহস করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বকরি ছাগলের জন্য নেকড়ে বাঘের ভয় থাকবে, আর মানুষের আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। অন্য রিওয়ায়াতে রয়েছে একজন মহিলা সফর করবে, একজন মহিলা একা সফর করবে, তারপরেও তার কোনো ভয় থাকবে না আল্লাহ ছাড়া। এই হাদিসটাকে আবার কেউ কি করেছে জানেন? অন্য উল্টাও জায়গায় লাগিয়েছে, বলছে একজন মহিলা সফর করবে, রাসূলুল্লাহ বলেছেন, তাহলে বোঝা গেল যে বিনা মাহরামে সফর করা যাবে। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎ এইরকমটা ঘটবে বলছেন, শরীয়ত বলেছেন কি একটা কিছু ঘটবে বলা আলাদা, সেটা জায়েজও হইতে পারে, নাজায়েজও হইতে পারে। আর আরেকটা হচ্ছে শরীয়ত বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বৈধতা বলছেন যে ওই মহিলার একা একা সফর করা যায়, যে কথা বলছেন, খণ্ডনটা বুঝলেন না? যারা এইগুলো সংশয় কাদের, যারা বলছে যে অসুবিধা নাই, রাস্তাঘাট যদি নিরাপদ হয় তো মহিলা একা একা সফর করতে পারে, তারা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে একজন মহিলা সফর করবে অমুক শহর থেকে অমুক শহর, আর আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও জায়েজ কাজ করলো। কিয়ামতের আলামত কতগুলি না জায়েজ আছে, কতগুলি জায়েজ আছে, ভবিষ্যতে যা ঘটবে কিছু জায়েজ কিছু না জায়েজ সবই হবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা তাড়াহুড়া করছো, হবে এইরকমটা, কিন্তু তোমরা কি করছো? জলদি করছো, তাড়াহুড়া করছো। দেখেন, তাড়াতাড়ি ফল খেতে চাইলে বঞ্চিত হইতে হবে। আম গাছ আছে, আর যদি আমরা তাড়াতাড়ি ফল খাবো তো কি করতে হবে? ওই যখন আম আচার খাওয়ারও যোগ্য নেই তখনই খেয়ে ফেলবেন আপনি। কিন্তু একটু যদি ধৈর্য ধরেন আর আমটাকে যদি একবারে গাছে পাকতে দেন, সবচেয়ে বেশি মিষ্টি হবে। কথা ঠিক কিনা? এই কথাটি সব ক্ষেত্রে ফিট করবেন, কিন্তু ইসলামের ক্ষেত্রেও, যে ইসলাম শক্তিশালী হবে কিন্তু আপনার যুগেই হইতে হবে, আপনার যুগে আপনাকেই খেলাফত পেতে হবে, এটা নয়। আপনার কাজ হচ্ছে যেটা কাজ ওটা করেন, আপনার করণে আপনি করেন। হ্যাঁ, সূরা আসর আমল করেন, ঈমান ইলমের ভিত্তিতে, সহিহ ঈমান, তাওহীদ সুন্নাহ ভিত্তিক, শিরক বিদআত মুক্ত, আর তারপর আমালুস সালিহাত, নেক আমল আপনি করে যান আপনার জীবনে, যতদূর পর্যন্ত আপনার ক্ষমতা চলছে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আর অর্থনীতিতে যে ক্ষেত্রে পারছেন। রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে নেই, আমার ক্ষমতা নেই, আপনার ক্ষমতা নেই, কিন্তু যার কাছে আছে সে করবে। আর তারপরে দাওয়ার কাজ, ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াতের কাজ, যতটা শিখেছেন, হ্যাঁ, যতটা আপনি জানছেন অন্যের কাছে পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেন, তাহলে আপনি ক্ষতি থেকে মুক্ত। আপনি এগিয়ে দিয়ে চলে গেলেন, আল্লাহ কখন মুসলিমদেরকে খেলাফত নেতৃত্ব দেবেন ওটা আল্লাহর কাছে। জি, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তাড়াহুড়া করছো। তাড়াহুড়া করলে মানুষকে জুলমের শিকার হইতে হয়। অনেক ইসলামপন্থীরা তাড়াহুড়া করতে গিয়ে জুলমের শিকার হচ্ছে না? তাড়াহুড়া করতে গিয়ে আগেই মুসলিমরা নিজেরাই ঠিক হইতে পারেনি, পায়ের তলায় মাটি নেই, এখন ও স্বপ্ন দেখে আছে যে আমি পার্লামেন্টে পৌঁছব, ওই করতে গিয়ে কোথা থেকে কি হয়ে গেল। জি, জালেমের জুলমের শিকার। তোমার পন্থাটাই ঠিক নয়, তোমারও পাপ, তোমার পাপের দোষে এই ক্ষয়ক্ষতিটা তোমার হয়েছে। জি, আর একটা হচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে বলছি, এই গলা তোমরা তাড়াহুড়া করছে, তাড়াতাড়ি করে সে বঞ্চিত হয়। আজকাল অনেক ছোট ছোট বাচ্চারা চলে আসছে, একটা ভিসা নিচ্ছে আর চলে আসে, 18 বছর 22 বছর বয়স। গত সপ্তাহে কয়েকটা ছেলে দেখলাম ভিসা নিয়ে চলে এসছে,
সাথে করে যে ছেলেগুলো পুরাতন ছেলে আমাদের নিয়ে এসছে, ওদের বললাম যে এই ছেলেগুলোর এখন আসা দরকার কি, এদের পড়া উচিত ছিল। বয়স কত? বলছে যে একটা 18, ওইটাকে 22 করে নিয়ে এসছে, আর একটা 20, 21 এরকম বয়স। তাই আমি বললাম তাকে, মানে ওই বাচ্চাগুলোকে আর ওদেরকে বললাম বোঝানোর জন্য যে আমি 30 বছর বয়স পর্যন্ত পড়েছি মদিনায়। আমি শেষ যখন মদিনা ফারেক হই তখন আমার 29-30 বছর বয়স। তাহলে আমাকে কতটা ধৈর্য ধরতে হয়েছে, আমার বাপ মাকে কতটা ধৈর্য ধরতে হয়েছে যে ফল খাবো না, একটু দেরিতে খাবো, তারপরে না কিছু হয়েছে। কথা বলছেন না? জি, যদিও তার মাঝখানে আমি বেশ কয়েক বছর শিক্ষকতা করে এসেছি, কারণ একটা লেভেল পড়েছি, আবার শিক্ষকতা করেছি, আবার তারপরে মদিনা মঞ্জুরি হয়েছে, কিন্তু পড়ালেখা থেকেছি। শেষ পড়ালেখা শেষ করেছি 30 বছর বয়সে। তাহলে এত সহজ নয় যে আপনার ছেলেকে আপনি বড় করতে চান, শিক্ষিত করতে চান, আলেম বানাইতে চান, আর আপনি তাড়াতাড়ি পয়সাও ইনকাম চান, ফলও খেতে চান। না, একটু ফল খেতে দেরি করতে হবে। জি।